হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার এই চ্যানেলে। তো আজ হলো 15ই আগস্ট, তোমরা সবাই জানো। তো 15ই আগস্ট উপলক্ষে আমরা চারজন বন্ধু একটু ঘুরতে বেরোলাম। দেখি এখনো ঠিক হয়নি কোথায় যাব আর কি। তো কেউ বলছে গরুবাথান, একজন বলছে লাভা। তো দেখা যাক কত দূর যেতে পারি আমরা আজকে। এমনি বেরোতে বেরোতে লেট হয়ে গেছে আমাদের। প্রায় বাড়ি থেকে আমরা বেরিয়েছি 12টার দিকে। তো এখন প্রায় প্রায় দুপুর 1টা বেজে গেছে। তো আমরা এখন আছি মালবাজার রোডে। তো আমি বাড়ি থেকে আর কি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখি কোথায় যাওয়া যায় আজকে। তোমরা সবাই সাথে থাকো, আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা এখন বিন্নাগুড়িতে ঢুকে পড়লাম। এ দেখো সাইডে লেখা আছে বড় করে আই লাভ বিন্নাগুড়ি। তো বিন্নাগুড়ি ক্রস করে যে কোন জায়গা পড়বে আমার ঠিক জানা নেই। এটা হলো বিন্নাগুড়ির গোর্খা রেজিমেন্ট আর কি, আর্মিদের। সাইডে বড় বড় ট্যাঙ্ক লাগানো আছে। তো এই বিন্নাগুড়ি ক্রস করে যে কোন জায়গা আসবে আমার ঠিক জানা নেই। তো অনেকদিন আগে এসেছিলাম আর কি এদিকে, প্রায় প্রায় 6-7 বছর হয়ে গেছে। এদিক দিয়ে গেছিলাম হলো গুরুবাতানে, পিকনিকে আর কি। সবাই মিলে আমরা পিকনিক করতে গেছিলাম, তখন ছোটই ছিলাম আমি। তো 5-6 বছর পর আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে। সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আগের পুরনো সব যেগুলো আমার আর কি মনে ছিল একটু একটু। তো দেখি ওগুলো সব ভেঙে এদিকে বাজার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর যেদিনই আমি ভাববো একটু ব্লগটি ভালো মতো করবো, সেদিনই কিছু না কিছু প্রবলেম হয়। এর আগেও আমি একটি ব্লগ শুট করে রেখেছি, বাট কোনো একটা প্রবলেমের জন্য আর কি ব্লগটি আমি পোস্ট করতে পারিনি। তো প্রবলেমটা হলো আমার মাইকের। আমার হেলমেটের মধ্যে যে মাইকটা লাগানো আছে, এর আগের দিন সেই মাইকটা ডিস্টার্ব করছিল আর কি, ভয়েস ঠিক মতো আসছিল না, রেকর্ড হচ্ছিল না। তো আজকেও সেম, আমি বাড়িতে এসে দেখি সেম প্রবলেম, ভয়েস ঠিক মতো রেকর্ড হচ্ছে না। তাই আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে এই ভিডিওটিতে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও গাইস, একটু সমস্যা হয়ে গেছে আর কি। আর আজকের ওয়েদারটাও খুব ভালো। কালকে রাতে যে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, মনে হচ্ছিল যে আজকেও বৃষ্টিটা হবে আর কি। তো বৃষ্টিটা হয়নি, সকালে রোদ উঠে গিয়েছিল। তাই বেশি আর কি আকাশে মেঘ নেই, সকালে হালকা হালকা আর কি ছিল মেঘ, বাট এখন মেঘটা কেটে গিয়েছে। তাই রাইড করতেও খুব ভালো লাগছে আর কি। তা আমরা তো যাচ্ছি এখন পাহাড়ে। তো পাহাড়ের ওয়েদার তো ঠিক থাকে না, কখন যখন তখন আর কি বৃষ্টি নামে, যখন তখন আকাশ পরিষ্কার হয়ে যায়। তো আমরা অনেক দূরই প্রায় প্রায় চলে এসেছি। আর বেশি দূরের রাস্তা নেই এখান থেকে, মিনিমাম 60 কিলোমিটারের মতো আর কি আছে। তো এটা যে কোন ব্রিজ আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ডান দিকের ওয়েদারটা দেখতে পাচ্ছ আর কি, ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। সামনের বাইকে আছে আমার দুটো বন্ধু। তো ওরা পুরো ভিডিও শুট করছে আর কি। তো গাইস বাড়ির থেকে যখন আমরা বেরোলাম, তো বেশি আর কি কম রাইডার গুলো আর কি কম বেরোচ্ছিল। সবাই মনে হয় সকালে বেরিয়ে পড়েছে, আমরাই লেট হয়ে গেছি আর কি। তো এখন দেখা যাচ্ছে একটা একটা করে প্রো প্রো রাইডার সব একদম 200 স্পিডে যাচ্ছে আর কি। তো আমরা তো হলে হলে যাচ্ছি। আমরা এখন আছি মালবাজারের আগের ফরেস্টটায়।
তো এই ফরেস্টটার নাম কি আমার ঠিক জানা নেই। খুব সুন্দর আবহাওয়া এখানকার, একদম ঠান্ডা লাগছে ফরেস্টের ভিতরে ঢোকার পরই। তিরিশ মিনিট পর, মানে আধা ঘন্টা পর আমরা এই ট্রাফিক থেকে বের হলাম। এই রোদের মধ্যে ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, এত গাড়ি ঘোড়া, এত জ্যাম লেগে গেছে যে ট্রাফিক খুলছিলই না, একটার পর একটা ওই সাইড থেকে গাড়ি আসছিলই। আরে ভাই, দেখেছো গাইস, ডান দিকের ইন্ডিকেটর না দিয়ে, সামনে পিছনে না দেখে ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছে আর কি। কি বলবো এদের, আর কিচ্ছু বলার নেই। তো গাইস, আমরা অনেকক্ষণ আগেই আর কি পাহাড়ে ঢুকে পড়েছিলাম। তো আমরা গরুবাতান পার করে ফেলেছি। গরুবাতান পার করে লাভা রোড ঢুকে পড়েছি। এদিকে যে বৃষ্টি পড়েছিল, মানে বলার মতো না, এত বৃষ্টি। এদিকে আমরা একটা দোকানে ঢুকছিলাম মোমো খেতে আর কি। তো খাওয়া দাওয়া করছিলাম, তখনই বৃষ্টি পড়ছিল। মিনিমাম 2-2.5 ঘন্টা বৃষ্টিতে আটকে ছিলাম। তো আমাদের যাওয়ার কথা, পরে প্ল্যান হলো আর কি ঋষভ যাওয়ার কথা, একদম লাভার উপরে। তো আমাদের এখন আর ঋষভ যাওয়া হবে না, এখানেই 4টা বেজে গেছে। আর এদিকে আমার বাইকেরও একটু প্রবলেম হয়ে গেল আর কি। প্রবলেমটা হলো, আমি পিছনে যেই ফ্ল্যাগটা লাগিয়েছিলাম, সেই ফ্ল্যাগটা আমার যে বাইকের পেছনের ডিস্ক ব্রেক আছে, ডিস্ক প্যাড আছে, ওই ডিস্ক প্যাডের মধ্যে ঢুকে পড়েছে। তো সেটা এখন পিছনে ব্রেক ধরছিল না আমার বাইকের। তো আমি দাঁড়ালাম, পরে লোকেশ আর কি আমার বন্ধু দেখতে পেলো যে পেছনে ফ্ল্যাগটা ডিস্ক প্যাডের মধ্যে ঢুকে আছে। তারপর সে ওটা বের করে নিল। তো এখন একটু, মানে একটু সময় আর কি ব্রেকটা ধরছিল না, তো এখন আবার ঠিক হয়ে গেল দেখলাম অটোমেটিক। বৃষ্টির জন্য আমরা আমাদের পুরো ঘোরাটাই একদম নষ্ট হয়ে গেল গাইস, কি আর বলবো। আমার ভিডিও করার মুডটাও নষ্ট হয়ে গেল। মিনিমাম 2-2.5 ঘন্টা আর কি বৃষ্টিতেই আটকেছিলাম ওদিকে। তো আমরা আজ আর ঋষভ যেতে পারবো না, তো চলো লাভা পর্যন্ত আর কি যাই। লাভা থেকে আমরা দেখি আবার লাভা যেতে যেতে কটা বেজে যায়, তারপর ওখান থেকে আমরা আবার ব্যাক করব। দেখতেই পাচ্ছ যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এদিকে রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর কি। আর লোক দেখতে পারো, ওই যে এগুলো যারা আসছে সব ঘুরে আসছে, আর আমরা এখন যাচ্ছি। আর আমি আজ ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছি, বেশ ভালো লাগছে আর কি। খুব এনজয় করছি আমরা। এই বৃষ্টির জন্য একটু কম এনজয় হয়েছে, বাট বৃষ্টিটা না হলে আরো বেশি এনজয় হতো। বেশ ভালোই লাগছে আর কি রাইড করতে। আর ভিউটা দেখতে পাচ্ছ, দু সাইডে পাহাড় আর মাঝখানে রাস্তা। আমরা প্রায় প্রায় অনেক উপরে উঠে এসেছি। আর একটু, এখান থেকে প্রায় 20 কিলোমিটারের মতো আছে লাভা সিটি। দেখতে পাচ্ছ গাইস, টার্ন গুলা কতটা একদম বাঁকা, একটু যদি উলট পালট হয় একদম পাহাড়ের নিচে। ওহ গাইস, জাস্ট ভিউটা দেখো একবার, জাস্ট অসাম। খুব সুন্দর লাগছে আমার। পাহাড়ে আসলে গাইস একটা আলাদাই শান্তি মনে হয়, যেটা গাইস তোমাদের বলে কোনোদিনও বোঝানো যাবে না। আর গাইস, তোমরা 15ই আগস্টে কে কে কোথায় কোথায় গিয়েছো, তো তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে বলে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে
আর সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও। প্লিজ গাইস, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। যারা যারা ভিডিওটি দেখবে অবশ্যই অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছো যারা ভিডিওটি দেখো বাট সাবস্ক্রাইব করো না, তো আমাকে একটু সাপোর্ট করে গাইস একটু সাবস্ক্রাইবটা করে দিও কষ্ট করে। আমরা যত উপরে উঠছি তত ঠান্ডা বেশি লাগছে আমাদের গাইস, কি বলবো, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর আমরা তো শুধু একটা করে শার্ট পরে আসছি, আর আমরা ঠিক বুঝতে পারিনি ফার্স্ট টাইম এত উপরে আর কি পাহাড়ে আসলাম, তো আমরা ঠিক বুঝতে পারিনি যে কেমন হয় এখানকার ওয়েদারটা। প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি ঠিকঠাক মতো মানে কথা বলতেও পারছিলাম না, পুরো হাত পা কাঁপছিল। আর এদিকে ডান দিকের ভিউটা দেখো, জাস্ট অসাম গাইস। এখানে দাঁড়াতে চেয়েছিলাম বাট আমরা দাঁড়াতে পারিনি, আমাদের অলরেডি আর কি লেট হয়ে গিয়েছিল। তো চলো আমরা লাভা সিটি পর্যন্ত আগে যাই, তারপর ফেরার পথে টাইম পেলে দাঁড়াবো আর কি। They say to run when it all goes dark, but I know where we're gonna be. Next to the girl with a broken heart and a temper like the fallen leaves. I don't want to have you, I'm nothing without you. When you তো গাইস তোমাদের আর কি বলবো, মাঝখানে আবার এদিকে আস্তে আস্তে আবার আরো একবার বৃষ্টি পড়ছিল। তো আমাদের সাইডে একটি দোকানে দাঁড়াতে হয়েছিল, তো 20 মিনিটের মতো দাঁড়ালাম। তারপর দেখি একটু কমলো, তো তারপর আমরা ওরকমই আর কি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এমনিতেই আমাদের লেট, না হলে আমাদের বাড়িতে আর আজকে যেতে যেতে প্রায় 10টা বেজে যাবে। তো গাইস তোমরা এখন শুধু জাস্ট ভিউটা দেখো একবার, কিচ্ছু বলবো না, এখন শুধু তোমরা চারদিকের ভিউটা দেখো একবার। তো আমরা যত উপরে উঠছি তত ঠান্ডা বেশি লাগছে। এদিকে তো আরো প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে আরো পড়েছে বৃষ্টি। কি বলবো, আমাদের তো ওদিকে হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল। একটু পর পর আর কি আমাদের সাইডে দাঁড়াতে হচ্ছিল, ঠান্ডায় আর রাইড করতে পারছিলাম না। তো আমরা অনেক দূর চলে এসেছি, এখান থেকে প্রায় লাভা সিটি আরো মিনিমাম 15 থেকে 16 কিলোমিটার। 15 কিলোমিটার মানে এখানে 30 কিলোমিটার, 1 কিলোমিটারই মনে হচ্ছে অনেক দূর, কারণ একটা একটা করে স্টেপ উপরে উঠতে হচ্ছে আমাদের। আর আমার মনে হচ্ছে ওপরে মনে হয় এখনো বৃষ্টি পড়ছে, কারণ ওদিক থেকে আর বেশি বাইক আসতে দেখা যাচ্ছে না। মনে হয় ওপরে বৃষ্টিটা আর কি বেশি পড়ছে, কম একটা দুটো বাইক আসছে শুধু। আর যত উপরে উঠছি তত বেশি আরো ঠান্ডা পড়ছে এদিকে। আর গাইস তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা 15ই আগস্টে কে কে কোথায় কোথায় গেছো ঘুরতে, লোকেশনটা আমাকে বলে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে ওটাও কমেন্টে আমাকে বলে দাও প্লিজ।
তো এদিককার টার্নিং গুলো দেখো, একদম মানে 90 ডিগ্রি ঘোরানো। এদিকে সব ফটোশুট চলছে, এদিকে দেখতে পাচ্ছ তোমরা সাইডে। তো আমরা প্রায় প্রায় চলে এসেছি এখন লাভা সিটির কাছাকাছি। আর বেশি দূর যেতে হবে না আমাদের। এই তো এখান থেকে দেখা যাচ্ছে আর কি 5-6 কিলোমিটারের মতন। আমার অর্ধেক ভিডিওটা আর কি আমাকে অফ করতে হয়েছিল, আমার ফোনে সেরকম চার্জও ছিল না। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি ভিডিওটা একটু অফ করছিলাম। আমরা যত উপরে উঠছি তত ভিউটা আরো বেশি ভালো আসছে। উপর থেকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে এদিকে সাইডের পাহাড়গুলো। পাহাড়ে আসলে না গাইস, একটা আলাদাই শান্তি লাগে মনের মধ্যে। যত টেনশন টেনশন আছে সব দূর হয়ে যায়, একদম পুরো শান্তি। তো এই যে সাইডে যে বাড়িগুলো দেখছো, তো এরা সারা বছরই আর কি জ্যাকেট পরে থাকে এখানে। সারা বছরই ঠান্ডা থাকে, মানে রোদ ওঠে বাট এখানে অনেক উপরে তো, তাই এখানে হাওয়াটা বেশি চলে আর কি। তো আমরা লাভার পাইন ফরেস্টের কাছাকাছি আর কি ঢুকে পড়লাম। এই তো এখান থেকে শুরু হচ্ছে পাইন ফরেস্ট একদম। আর গাইস আমার বাইকের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। বাড়িতে গিয়ে কালকে ভালো মতো ওয়াশ করতে হবে বাইকটা। তো গাইস আমরা এখন লাভা সিটিতে আছি। আমরা প্রায় 10 মিনিট আগে লাভা সিটিতে ঢুকে পড়েছিলাম। ওদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই আমি আর ভিডিওটা আর ওদিক থেকে আর কন্টিনিউ করতে পারিনি। তো আমরা এখন এখান থেকে ব্যাক করছি। এখানেই আমাদের 5টা বেজে গেছে আস্তে আস্তে। তো আমাদের এখন বাড়ি যেতে যেতে আবার রাত্রি 9টা থেকে 10টা বেজে যাবে। ভেবেছিলাম ওদিকে আরো একটু উপরে উঠবো, বাট উঠতে পারলাম না, আর লেট হয়ে যাবে না হলে আমাদের বেশি। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা কেউ সাবস্ক্রাইব